আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার 3 দ্বিপদী উপপাদ্যের পার্ট 4 নিয়ে। তার আগে তোমরা যারা পার্ট 3 করে আসোনি অবশ্যই পার্ট 3 টা করে আসবা, কারণ পার্ট 3 এর প্রসেসেই কিন্তু আমি এই ম্যাথটাও সলভ করাবো, বুঝছো? তাই পার্ট 3 না করে আসলে অবশ্যই পার্ট 3 টা আগে করে আসবা। তো শুরু করি নাকি? এখানে বলছে 1/3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটা নির্ণয় করো। এখন এর আগে পার্ট 3 তে আমরা কি জন্য করছিলাম? পার্ট 3 তে আমরা করছিলাম এক্স পাওয়ার 8 এর সহগ বের করো এবং এক্স এর সহগ বের করো, কিন্তু এখানে তো সহগ কথাটা নাই। কেন নাই জানো কি? জানো না? না জানলেও সমস্যা নেই। তার আগে বলে নেই, এই অঙ্কটা কিন্তু এইভাবে না থেকে এভাবেও থাকতে পারে। এখানে যেমন এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলছে না, এর জায়গায় অথবা থাকতে পারতো এক্স মুক্ত পদ বের করেন, কিংবা হতে পারতো এক্স নিরপেক্ষ পদটা বের করেন। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া সবগুলোর মিনিং কি একই? হ্যাঁ ভাইয়া, এই সবগুলোর মিনিং একটাই। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া মিনিংটা কি? এক্স বর্জিত পদ বলতে কি বোঝায়, বা এক্স মুক্ত পদ বলতে কি বোঝায়, বা এক্স নিরপেক্ষ পদ বলতে কি বোঝায়? এই বিস্তৃতিতে আর এমন একটি পদ আছে ভাইয়া, যেই পদে এক্স এর অস্তিত্ব নাই। যেই পদের মধ্যে এক্স এর অস্তিত্বটা নাই সেইটাকে আমরা বলতে পারি এক্স বর্জিত পদ, কিংবা এক্স মুক্ত পদ, কিংবা এক্স নিরপেক্ষ পদ। তার মানে বুঝলাম যে এইটার যদি আমরা বিস্তৃতি করি এমন একটা পদ পাবো যেখানে এক্স এর কোনো অস্তিত্বই থাকবে না। ভাইয়া কখন এক্স এর অস্তিত্ব থাকবে না ভাইয়া বলো তো? যখন এক্স এর পাওয়ার 0 হবে তখন এক্স এর কোনো অস্তিত্ব থাকবে না। কারণ কি ভাইয়া? আমরা জানি কোন সংখ্যা কিংবা কোন চলক কিংবা কোন বীজগাণিতিক রাশির পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হচ্ছে কি? 1। আর 1 টা কি একটা ভাইয়া? ধ্রুবক। ধ্রুবক যেহেতু 1 টায় পরিণত হইলো, অর্থাৎ ধ্রুবকে পরিণত হইলো, তার মানে এইখানে আর এক্স চলক নাই, এক্স ধ্রুবকে কনভার্ট হয়ে গেছে। এই কারণে আমরা বলতে পারি ভাইয়া এক্স বর্জিত পদ বলতে সেই পদ যেই পদে এক্স নাই। তার মানে এইটার বিস্তৃতি করলে এমন একটা পদ পাবো যেখানে এক্স থাকবে না, সেটাকেই আমরা বলবো হচ্ছে এক্স বর্জিত পদ। একটু উদাহরণ নেই, দেখো এখানে এক্স প্লাস ওয়াই অল স্কয়ার ইজ ইকুয়াল এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। মূলত এটা কেমন দেখতে জানো? এক্স স্কয়ার ইন্টু ওয়াই পাওয়ার 0 প্লাস 2xy প্লাস এক্স পাওয়ার 0। মূলত দেখতে এরকম। এইখানে y যেহেতু 0, সেখানে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে y বর্জিত পদ। y বর্জিত পদ যেহেতু x পাওয়ার 0, সুতরাং আমরা এটা বলতে পারি x বর্জিত পদ। সুতরাং আমরা এটাকে বলতে পারি হচ্ছে x বর্জিত পদ। তাহলে এইটা হচ্ছে y বর্জিত পদ, এইটা হচ্ছে x বর্জিত পদ, তাই না? তাহলে এখন বর্জিত পদ বলতে বুঝছো কি? আশা করি তোমরা বুঝছো। তো এখন আমরা অঙ্কে চলে যাই। তো আমরা জানি না ভাইয়া কোন পদে গিয়ে x থাকবে না, আমরা তো জানি না যে কোন পদে গিয়ে x থাকবে না। সুতরাং আমাকে আগে জানতে হবে যে আসলে কোন পদে গিয়ে x টা শূন্য হয়ে গেছে, বা x এর পাওয়ার শূন্য হয়ে গেছে। এটা জানা দরকার না? অবশ্যই জানা দরকার। এই কারণে আমরা ধরে নিলাম যে মনে করি r প্লাস 1 তম পদে হচ্ছে হচ্ছে x বর্জিত পদ। আমি জানি না যে কোথায় x বর্জিত হবে, এই কারণে ধরে নিলাম যে মনে করি r প্লাস 1 তম পদ হচ্ছে x বর্জিত পদ। এখন আমরা জানি কি ভাইয়া বলো তো, যে r প্লাস 1 তম পদ নির্ণয়ের সূত্র কি? r প্লাস 1 তম পদ নির্ণয়ের সূত্র কি? NCR। n বলতে কি? পাওয়ার। পাওয়ার কত? 12। সি r টা ঠিক রাখলাম। দেন প্রথম পদ বলতে কি আছে? 1/3x স্কয়ার। তাহলে তার পাওয়ার কত হবে? n r, অর্থাৎ 12 r। দেন দ্বিতীয় পদ দেখো তো কি আছে? 1/2x। কিন্তু আমি কি বলছিলাম ভাইয়া, এখানে চিহ্ন সহ নিতে হবে, বুঝতে পারছো? তার মানে চিহ্ন সামনে কি আছে? মাইনাস 1/2x, তাই না? দেন পাওয়ার, দেন আর হবে, আর বলতে কি? এখানে আরই, তাই না? এখন এটাকে আমাদের ক্যালকুলেশন করার পালা। 12 সি আরটাকে ঠিক রাখলাম। দেন দেখো তো আমি তোমাদেরকে কি যেন বললাম? x ইন্টু ওয়াই
পাওয়ার n থাকলে আমরা x পাওয়ার n ইন্টু y পাওয়ার n লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে 1/3 ইন্টু এক্স স্কোয়ার থাকলে তার উপর 12 মাইনাস আর থাকলে এই 12 মাইনাস আর একবার রেখে দিব, এই 12 মাইনাস আর একবার রেখে দিব। সিম্পল একটা বিষয়, তাই না? আমি 1/3 লিখবো, দেন ব্র্যাকেট ক্লোজ করব, দেন 12 মাইনাস আর এখানে দিব একবার, দেন এক্স স্কোয়ার কে 12 মাইনাস আর দেব। এতটুকু তো ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন আসো দ্বিতীয় পদ। ভাইয়া দ্বিতীয় পদের মধ্যে কি কি লুকায়িত আছে ভাইয়া দেখো তো। ভাইয়া 1/x আছে, 1/2 আছে, দেন আরো একটা জিনিস আছে, কি আছে বলো তো? মাইনাস আছে, মাইনাস আছে। যেহেতু এর উপর আর আছে তার মানে মাইনাসের উপর আর আছে। এখন মাইনাসটা প্লাস হয়ে যাবে না মাইনাসই থাকবে, সেটা নির্ভর করবে কিসের উপর? সেটা নির্ভর করবে আর এর উপর। আর এর মান যদি জোর হয় তাহলে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, আর এর মান যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসে থাকবে। এই কারণে আমরা লিখতে পারি -1 পাওয়ার আর। যেই নিয়মে আমরা ভাগ দিলাম একে, এই পাওয়ারের ভাগ দিছি প্রত্যেকটাকে, সেই নিয়মে আমরা এখানেও পাওয়ারের ভাগ দেবো প্রত্যেকটাকে। -1 এর উপর আর দিব, দেন 1/2 এর উপরও আর দিব, দেন আরেকটা কি আছে 1/x এর উপরও আমরা কি দেবো বলতো? আর দেবো। তো দিয়ে দিলাম নাকি? এর পরের লাইন আসো তো, এর পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো। আমরা এখানে ইকুয়েশন দিলাম 12c আরটাকে ঠিক রাখলাম, 1/3 ব্র্যাকেট 12 মাইনাস আরটাকে ঠিক রাখলাম, দেন পাওয়ারে পাওয়ারে কি যেন হয়? গুণ হয়, আগেই বলছিলাম। তাহলে এই 2 এর সাথে গুণ হবে কত বলতো? 12, তাহলে 12 দুগুণে 24, দেন 2 এর সাথে গুণ হবে মাইনাস আর, তাহলে -2 আর। ক্লিয়ার এতটুকু? দেন -1 পাওয়ার আর ঠিক রাখলাম, দেন 1/2 পাওয়ার আরটাকেও ঠিক রাখলাম। এখন আসো 1/x পাওয়ার আর আছে, তার আমরা এটাকে লিখতে পারি না 1/x আর, দেন আমরা এটাকে লিখতে পারি না x ইনভার্স আর। 1/x পাওয়ার আর ইজ ইকুয়াল আমরা লিখতে পারি x ইনভার্স আর। তো আমি এখানে x ইনভার্স আর দেব, তাই কিনা? তো x ইনভার্স আর যদি আমি এখানে দেই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় একটু লক্ষ্য করো। এখানে 12c আর দিব, দেন 1/3 পাওয়ার 12 মাইনাস 8 দিব। দেন এখন আমি কি বলছিলাম? যদি ভিত্তিগুলো একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। এখানেও x এখানেও x, তার মানে ভিত্তিগুলো এক হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ। তার মানে 24 মাইনাস 3 আর হবে। এটা কেমনে হলো এটা গত ক্লাসেও বুঝাইছি, বুঝছো? দেখো এখানে x কমন যাবে, দেন 24 মাইনাস 2 আর হবে, দেন প্লাস মাইনাস আর হবে। তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো 2 আর আর -2 আর মাইনাস আর কত হয়? -3 আর। বুঝছো? তাহলে 24 মাইনাস 3 আর। এটাই হচ্ছে ক্যালকুলেশন। এখন আসো আর কি কি জিনিস থাকলো? এই -1 পাওয়ার আরটাকে ঠিক রাখবো, দেন 1/2 পাওয়ার আরটাকেও ঠিক রাখবো, দেন এইটা তো এদিকে চলে আসলো, শেষ। তো আমাদের নির্ণয় করা শেষ। যেহেতু এক্স বর্জিত পদ বলছে তার মানে এক্স থাকবে না। যেহেতু এক্স বর্জিত পদ বলছে তাহলে এক্স থাকবে না। তাহলে আমি লিখবো কি প্রশ্ন মতে বলো তো? প্রশ্ন মতে এক্স থাকবে না। এক্স কখন থাকবে না? যখন এক্স এর পাওয়ার 0 হয়। এক্স এর পাওয়ার 0 হলেই এক্স থাকবে না, তাই না? যেহেতু এক্স বর্জিত পদ বলছে। তো কখন এক্স এর পাওয়ার 0 হবে? যখন এক্স পাওয়ার 24 মাইনাস 3 আর এর মান 0 হবে। যখন এই জিনিসটা ক্যালকুলেশন করে 0 হবে তখনই এক্স বর্জিত পদ হবে। বুঝছো? যখন এই 24 মাইনাস 3 আর ইজ ইকুয়াল 0 হবে ক্যালকুলেশন করে, তখনই তো এক্স এর উপর 0 যাচ্ছে, তার আগে তো 0 যাচ্ছে না। এই কারণে আমরা লিখতেছি এক্স পাওয়ার 0 ইজ ইকুয়াল এক্স 24 মাইনাস 3 আর। যেখানে এক্স আর এক্স চলে যাবে ভিত্তি একই হওয়ার কারণে সূচকের নিয়মে, দেন 0 ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 24 মাইনাস 3 আর, তাই না? তার মানে আমরা 3 আর ইজ ইকুয়াল লিখতে পারি হচ্ছে 24। তার মানে 3 আসতে কত হয়? 24। তার মানে আর এর মান আমরা লিখতে পারি হচ্ছে 8। 3 আসতে 24। যেহেতু আমরা আর এর মান পাইলাম, তাহলে কি এখন আমরা সেই এক্স বর্জিত পদটা বের করতে পারবো না? অবশ্যই বের করব। সুতরাং আমরা এখানে এবার লিখব কি, যে অতএব এক্স বর্জিত পদ। অতএব কি লিখবো? এক্স বর্জিত পদ। তো অতএব এক্স বর্জিত পদটা জন্য কি 12c আর ঠিক রাখবো, 12c আরটাকে ঠিক রাখলাম। আর এর মান জন্য কত পাইছি আমরা? 8। আর এর মান এখানে 8 বসে দিলাম, দেন 1/3 কে ঠিক রাখলাম, দেন
12 মাইনাস 8, 12 মাইনাস 8 হবে, কারণ এখানে আর আছে, আর এর মান কত পেয়েছি আমি 8, তার মানে 12 মাইনাস 8। দেন যেহেতু এক্স বর্জিত, তার মানে এই পদটা যাবে কি ভেনিশ হয়ে, এই পদটা ভেনিশ, তার মানে এটা শেষ। দেন মাইনাস 1 এর উপর আর অর্থাৎ 8, দেন 1 ডিভাইডেড 2 পাওয়ার আর অর্থাৎ 8। এখন একটু ক্যালকুলেশন করি, দেখো 12C8 ক্যালকুলেশন করো, 12C8 ক্যালকুলেশন করার উপায় কি, 12 টিপবা, দেন শিফট টিপে ভাগ টিপবা, সি আসছে আসছে, দেন 8 দিবা, তাহলে এইটুকু ক্যালকুলেশন করলে হয় 495 ইনটু, দেন 12 মাইনাস 8 দিলে কত হয় বলো তো, 12 মাইনাস 8 দিলে হয় 4, তার মানে এইখানে 4 হবে, তাই না। দেন 1 ডিভাইডেড 3 পাওয়ার 4 মানে কি, 1 ডিভাইডেড 3 পাওয়ার 4 অর্থাৎ 3 এর উপর 4 অর্থাৎ 81, তার মানে আমরা লিখতে পারি 81। 1 ডিভাইডেড 3 তার উপর 4 মানে কি 1 ডিভাইডেড 81, দেন শেষ। এখন আসো মাইনাসের উপর জোড় সংখ্যা, তার মানে মাইনাসটা থাকবে না, মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। দেন আসো এইখানে 2 এর উপর 8 দিলে কত হয়, 2 এর উপর 8 দিলে হয় 256, তাই কি না, 2 এর উপর 8 দিলে হয় 256, তার মানে 1 ডিভাইডেড 256। এখন আসো ক্যালকুলেশন করি, উপরে থাকতেছে 495, তাই না, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে হচ্ছে 81 গুণন 256, তাই থাকতেছে তোমার হচ্ছে এটা অনেক 20736, 20736, 20736, তাহলে 495 ভাগ 20736, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে তোমার 55 ডিভাইডেড 2304, এটা হচ্ছে তোমার গিয়ে অ্যান্সার। বুঝছো কি, কিচ্ছু করি নাই ভাইয়া, কিচ্ছু করি নাই, জাস্ট এইখান থেকে আর এর মান বসাই দিছি, ক্লিয়ার। এখন এই অঙ্কটা একটু দেখো তো, এখানে কি বলছে 2x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x কিউব হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। তো কিছুক্ষণ আগে কি শিখাইলাম জানো, x বর্জিত পদ মানে কি, এই বিস্তৃতিতে এমন একটি পদ যেখানে x থাকবে না। তো কোন পদে x থাকবে না আমি কি জানি, সেটা জানি না, এই কারণে আমি ধরবো হচ্ছে মনে করি, মনে করি, মনে করি r প্লাস 1 তম পদ হচ্ছে x বর্জিত পদ, মনে করি r প্লাস 1 তম পদ হচ্ছে x বর্জিত পদ। তাহলে বলো তো r প্লাস 1 পদটা কি হবে, তাহলে r প্লাস 1 তম পদ হবে NCR, n বলতে 10, CR বলতে কিছু নাই, r এর মানটা আমাকে বের করতে হবে। দেন প্রথম পদ বলতে কি এখানে বলো তো 2x স্কয়ার, তার উপর কি হবে n মাইনাস r অর্থাৎ 10 মাইনাস হবে r ইনটু দ্বিতীয় পদ যেন কি -1 ডিভাইডেড 2x কিউব, আমি বলছিলাম কি মাইনাস সহ নিতে হবে, -1 ডিভাইডেড 2x কিউব, তার উপর কি হবে পাওয়ার r হবে। তো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি কি হবে বলতো 10CR, দেন এই 2 এর উপর একবারকে আমি দিব হচ্ছে 10 মাইনাস r, দেন x স্কয়ারের উপর আমি একবার দিব হচ্ছে 10 মাইনাস r দিলাম। এখন আসো এইখানে যেহেতু আর মাইনাসের উপরও আছে, তার মানে মাইনাসটা পজিটিভ হবে না আবার নেগেটিভ থাকবে, সেটা নির্ভর করবে কিসের উপর, আর এর উপর, যার কারণে আমি মাইনাসের উপরও আর কে দিব, বুঝছো। দেন 1 ভাগ 2 এর উপরও আর কে দিব, দেন 1 ডিভাইডেড x কিউবের উপরও আমি আর দিব। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আসো পরের লাইন, 10 সি আর ঠিক রাখলাম, দেন 2 এর উপর 10 মাইনাস আর কেও ঠিক রাখলাম, দেন পাওয়ারে জন্য কি হয় গুণ হয়, তাহলে এখানে x স্কয়ার তার উপর আছে 10 মাইনাস আর, তার মানে স্কয়ারের সাথে এটা গুণ হবে না, অবশ্যই গুণ হবে, 10 দুগুণে কত হয় 20, 2 ইনটু মাইনাস আর কি হয় -2r, দেন -1 এর উপর আর কে আমি ঠিক রাখবো সব সময়, দেন 1 ডিভাইডেড 2 পাওয়ার আর আছে, তার মানে আমি লিখতে পারি 1 ডিভাইডেড 2 পাওয়ার আর, তাই না। দেন এখানে আসো, এইখানে কি আছে দেখো তো, এইখানে আছে 1 ডিভাইডেড x কিউব, তার উপর কি আছে আর আছে, তার মানে আমরা এটা সমান এটা লিখতে পারি না 1 ডিভাইডেড x পাওয়ার 3r,
যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 3 এর সাথে আর গুণ হবে 3 আর, আর উপরে তো থাকবে না, তার মানে 1 ডিভাইডেড এক্স পাওয়ার 3 আর আসবে, তাই না? 1 ডিভাইডেড এক্স পাওয়ার 3 আর, 1 ডিভাইডেড এক্স পাওয়ার 3 আর কে আমরা কিভাবে লিখতে পারি? এক্স ইনভার্স 3 আর, তাই না? তো আমরা এটাকে লিখতে পারি এক্স ইনভার্স 3 আর, এটা লিখলাম। এখন আসো পরের লাইনে। তো পরের লাইনে আমি 10 সি আর ঠিক রাখবো, দেন 2 পাওয়ার 10 মাইনাস আর ঠিক রাখবো, দেন এক্স 20 মাইনাস 2 আর কে ঠিক রাখবো, দেন মাইনাস 1 পাওয়ার আর কে ঠিক রাখবো। আরে সরি, আমি এখানে ঠিক রাখবো না, এখানে এক্স 20 মাইনাস 2 আর আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, যেহেতু বেস একই, ভিত্তি একই, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে 20 মাইনাস 2 আর যোগ মাইনাস 3 আর হবে। তাহলে 20 মাইনাস 2 আর প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাস 3 আর। তার মাইনাস 2 আর মাইনাস 3 এর কত হয় বাবা? মাইনাস 5। তার মানে x পাওয়ার 20 মাইনাস 5 আর হবে। ক্লিয়ার? দেন মাইনাস 1 আর কে আমি ঠিক রাখবো, দেন 1 ডিভাইডেড 2 পাওয়ার আর কে ঠিক রাখবো, দেন এইটা তো এদিকে চলে আসছে। তাহলে এখন আসো পরের লাইন। তাহলে আমি এখান থেকে কি পাইলাম বলতো? আমি এখান থেকে জানতে পারলাম যে আর প্লাস 1 তম পদে x এর পাওয়ার হচ্ছে x পাওয়ার 20 মাইনাস 5 আর। কিন্তু যেহেতু এটা x বর্জিত পদ, যেহেতু এটা x বর্জিত পদ, তাহলে প্রশ্ন মতে এতটুকু ক্যালকুলেশন করে অবশ্যই 0 হতে হবে, নাহলে তো x বর্জিত পদ হবে না। এই কারণে আমরা লিখবো প্রশ্ন মতে 20 মাইনাস 5 আর ইজ ইকুয়াল 0, 20 মাইনাস 5 আর ইজ ইকুয়াল 0। তাহলে 20 ইজ ইকুয়াল লেখা যায় 5 আর, দেন আর এর মান আমরা পাবো কাটাকাটি করলে 4। তার মানে আর এর মান পাইলাম আমি কত বাবা? 4। অতএব আমরা এখন লিখবো, যেহেতু আর এর মান আমরা 4 পাইলাম, তাহলে আমরা লিখবো অতএব x বর্জিত পদ, অতএব x বর্জিত পদ। x বর্জিত পদ বলতে ভাইয়া কি? এইটাখানে x থাকবে না, এইখানে x থাকবে না। তাহলে 10 সি আর এর মান কত জানো? আর এর মান হচ্ছে 4। দেন 2 পাওয়ার 10 মাইনাস আর, অর্থাৎ 10 মাইনাস 4। দেন মাইনাস 1 এর উপর কত বলতো? আর, আর বলতে 4। দেন 1 ডিভাইডেড 2 পাওয়ার আর, অর্থাৎ 1 ডিভাইডেড 2 পাওয়ার 4। তাই কিনা? তাই। এখন আসো ক্যালকুলেশন করি, এখন ক্যালকুলেশন করি। তাহলে 10 সি 4 এর মান জানো কত? 10 সি 4, 10 সি 4 এর মান হচ্ছে তোমার গিয়ে 210 ইনটু 2 পাওয়ার 10 মাইনাস 4, 2 পাওয়ার 10 মাইনাস 4 মানে কি? 2 পাওয়ার 6। তো 2 এর উপর 6 দিলে কত হয় জানো? 2 এর উপর 6 দিলে হয় 64, তাহলে গুণন 64। দেন মাইনাস 1 এর উপর, মাইনাস 1 এর উপর 4 আছে, তার মানে মাইনাসটা পজিটিভ হয়ে যাবে, সুতরাং আর লিখলাম না। দেন এখানে কি বলতো? 2 এর উপর 4 আছে, 2 এর উপর 4 মানে কি বলতো? 2 এর উপর 4 মানে হচ্ছে 16, তার মানে 1 ডিভাইডেড 16। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে 210 ইনটু 64 ডিভাইডেড 16, তাহলে 210 ইনটু 64, 210 ইনটু 64 ভাগ 16, তাহলে আমরা পাই হচ্ছে 800, তাহলে পাই 840, 840। তার মানে ভাইয়া বলো তো এই এক্স বর্জিত পদটা জানো কত? এক্স বর্জিত পদটা হচ্ছে 840, এটা হচ্ছে আনসার। কত ইজি না অঙ্কগুলো? এত সুন্দর অঙ্কগুলো যদি তোমরা না পারো তাহলে আর কিচ্ছু করার নাই ভাইয়া। এত সুন্দর করে যে বোঝাইলাম তোমাদেরকে, তাও যদি না পারো তাহলে কিচ্ছু করার নাই। তোমাকে ধরে ধরে আমি প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি। এরকম কি কেউ ধরে ধরে অঙ্ক করাইছে? বইয়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাকে আমি সমাধান করাচ্ছি ধরে ধরে।